বর্তমানে একটা ভয়াবহ ফিতনা আছে, আপনারা জানেন কিনা? হাদিস অস্বীকারের ফিতনা। কিছু মানুষ বাইরেছে, হাদিস মানা লাগবে না, খালি কোরআন মানলে হবে। এটা কুফরি ফিতনা, ঈমান বিধ্বংসী ফিতনা, ঈমান নষ্ট করার ফিতনা। খবরদার, যদি এরকম লোক পান, এলাকায় জুতা দিয়ে পিটাই বাইর করে দিবেন। এই লোক বড় দাজ্জাল, যে লোক এই কথা বলে আপনাদের সামনে আসবে। যদি এরা কিন্তু প্রকাশ্যে বলে না, ভিতরে ভিতরে চুপে চুপে যায়, মানুষের কাছে বলে, আস্তে করে যায়, কবরের আযাব নাই। খবরের আযাব বলতে কিছু নেই। তা আমি না থাকলে ভালো কথা, আর খুশির খবর, কিন্তু তোমার কে কইছে এই কথা যায় যে মানুষের মধ্যে কইতা? কারণ কবরের আযাব আছে কি না এটা তো দাওয়াতের বিষয় না। দাওয়াতের বিষয় হলো তাওহীদ, তুমি তাওহীদের দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত দিবা। কবরের আযাব আছে কি না এই দাওয়াত দিতে তো তোমার বলা হয়নি। এটা তোমার দাওয়াত না, এটা ফিতনা, ঈমান নষ্ট করার মাধ্যম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদাব হলো আল্লাহ রাসূলের হাদিস মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে যদি একটু হাসি তামাশা করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাতকে যদি মনের থেকে একটু অপছন্দ করা হয়, ঈমান ভেঙে যাবে। ঈমান ভঙ্গের কারণ, এটা একটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ। বুকের উপরে হাত বাঁধা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কে প্রমাণিত কিনা? হ্যাঁ, কথা কয় না, এটা মনে প্রমাণিত না। আচ্ছা, এখন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। কেউ যদি বলে যে এটা তো লেডিস মার্কা নামাজ, এটাও ঈমান ভঙ্গের কারণ। এটাও ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের জন্য লম্বা চূড়া কিছু লাগে না, হালকা কথাও ঈমান চলে যায়। কারণ আপনি করেন না ভালো কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, হাসি তামাশা করা, ব্যঙ্গ বিদ্রূপ করার অধিকার আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে দেয় নাই। যুগে যুগে ইমামেরা এগুলো নিয়ে ইখতিলাফ করছেন, কিন্তু কোনোদিন এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ, হাসি তামাশা করেন না। বগলে পুতুলা নিয়ে রাফালি আদান করলে কয় বগলে পুতুল ছিল এই জন্য রাফালি আদান করছে। তারপরে আপনার নাবিল, এই আপনার আরো যে সমস্ত সুন্নাহ গুলো আছে ইখতিলাফ, পায়ের সাথে পা মিলানো, তারপরে এই সুন্নাত গুলো নিয়ে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জন ব্যঙ্গ বিদ্রূপ করে, হাসি তামাশা করে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে চরম বেয়াদবি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা সত্যায়ন করা। ৩ নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদাব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যত বেশি মানবো, তত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দলিল, তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদাব রক্ষা হবে। যত বেশি সুন্নাহ থেকে দূরে, তত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি বাড়তে থাকবে। এই জন্য আদাব হলো সুন্নতের ইত্তেবা করা। ৪ নম্বর আদাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মানা করছেন সেগুলো থেকে দূরে থাকা। এজন্য সূরা আল হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন, ধরতে বলেন, নিতে বলেন সেটা নাও, যা থেকে মানা করেন, যেটা থেকে নিষেধ করেন, ফান্তাহু সেটা থেকে দূরে থাকো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদাব। এবার আসেন ৩ নম্বর। ৩ নম্বর কি বলছিলাম? জি, কোরআনে কারীমের সাথে আদাব। জমিনের যত কিছু আমরা দেখি সব কিছু মাখলুক। যত কিছু দেখি সব কি? সূর্য মাখলুক, চন্দ্র মাখলুক, তারকারাজি মাখলুক, আমরা কি? জিন, সব মাখলুক। একটা আছে, এটা মাখলুক না, কিন্তু জমিনে আছে। এটার নাম কি? কোরআনে কারীম। কোরআনে কারীম মাখলুক না। কোরআনে কারীম কি? গায়রে মাখলুক। এটা মাখলুক না। কোরআনে কারীম আল্লাহর কালাম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহর প্রতি ঈমান আনলে, রাসূলের প্রতি ঈমান আনলে, কালেমা পড়লে আল্লাহর কালামের সাথেও কিছু আদাব আমাদের উপর ফরজ।
আল্লাহর কালামের প্রতিও কিছু আদাব ফরজ। এবার আমরা সংক্ষেপে বলবো আল্লাহর কালামের সাথে, কোরআনের সাথে কি কি আদাব রক্ষা করতে হবে। কোরআনে কারীমের সাথে 1 নম্বর আদাব হাক্কুত তেলাওয়াহ। কোরআনে কারীমকে তেলাওয়াত করা লাগবে। কোরআনে কারীমকে তেলাওয়াত, কোরআনে কারীমকে তারতিল আকারে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দরভাবে তেলাওয়াত করা লাগবে। এটা কোরআনের আদাব। এখন সুন্দর করে কাপড় দিয়ে বাঁধি বাড়িতে নিয়ে রাখে দিছেন, কোরআন হেফাজতে থাকুক। মানুষ মরে গেলে তারপরে বাইর করে পড়া শুরু করে। আমাদের দেশে কোরআন পড়ে মানুষ মারা গেলে, জিন্দা থাকতে পড়ে না। জিন্দা থাকতে কোরআনের সাথে কোনো দেখা নাই। যখন মানুষ মারা গেছে দেখবেন যে কোরআন খতমের জোয়ার। আজকে দেখলাম কোথায় যেন একজন বলতেছে 41 দিন ধরে কোরআন তেলাওয়াত করবে। 41 দিন কোরআন তেলাওয়াত করবে কবরের পাশে, 41 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে তারা। এই যে মানুষ মারা গেলে কোরআনে কারীমের তেলাওয়াত, অথচ কোরআনে কারীম হলো জিন্দা মানুষের জন্য। কার জন্য? জিন্দা মানুষের জন্য। এই জন্য কোরআনে কারীমের প্রথম আদাব, কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে, প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করতে হবে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ নির্দেশ কোরআনকে ধীরে ধীরে তারতিল আকারে তেলাওয়াত করো। কোরআনে কারীমের অন্যতম হক, অন্যতম অধিকার আদাব তেলাওয়াত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে 4টা কাজ দিয়ে পাঠাইছেন। প্রথম কাজটাই হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে নবী তেলাওয়াত করেন, তেলাওয়াত করে দুনিয়ার মানুষকে শোনান। এজন্য 1 নম্বরে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। 2 নম্বর, কোরআনে কারীম তেলাওয়াতের পরে কোরআনে কারীম নিয়ে তাদাব্বুর করতে হবে। তাদাব্বুর, তাদাব্বুর বুঝেন? তাদাব্বুর মানে চিন্তা ফিকির করতে হবে। কোরআনের এই কথাটার মধ্যে আল্লাহ আমাকে কি বলছেন, এই কথাটা কেমনে বাস্তবায়ন করতে হবে, কেমনে আমার পরিবারে ঢুকাবো, কেমনে আমার সমাজে ঢুকাবো, কেমনে আমার রাষ্ট্রে ঢুকাবো, কেমনে সারা পৃথিবীর মানুষ আমার আল্লাহর এই কথাটা মেনে চলে, এটা নিয়ে তাদাব্বুর করা লাগবে, চিন্তা ফিকির করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, আমি তো এই কিতাবকে বরকতময় করে নাজিল করছি এই কারণে যাতে তোমরা এই কিতাবের আয়াতগুলোকে তাদাব্বুর করো। লিয়াদাব্বারু, তাদাব্বুরের জন্য নাজিল করছি। কোরআন যদি তাদাব্বুর না করা হয় অন্তরের মধ্যে তালা লাগে যায়। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ বলেন তারা কোরআন নিয়ে কেন তাদাব্বুর করে না, তাদের অন্তরে কি তালা লেগে গেছে নাকি? তাহলে কোরআনের 2 নম্বর আদাব কি? তাদাব্বুর করা। 3 নম্বর আদাব কোরআনের তালিমের ব্যবস্থা করা। কোরআনে কারীম খালি নিজে শিখবো তা না, কোরআনে কারীম শেখানোরও ব্যবস্থা করতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই মানুষগুলাই সেরা মানুষ যে মানুষগুলা কোরআন শিখে আর শিখায়। তাহলে কোরআন শিখতেও হবে, কোরআন শিখাইতেও হবে। এই জন্য কোরআনে কারীমের তালিমের ব্যবস্থা করতে হবে। কোরআনে কারীমের আদাব, কোরআনে কারীম যা বলবে সেগুলো আমল করতে হবে। এটা কোরআনে কারীমের সাথে আদাব। কোরআনে আছে শরিয়া মানতে হবে, আমি কই শরিয়া মানি না। কোরআনের সূরা আল জাসিয়ার 23 নম্বর আয়াত, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, ও নবী আমি আপনাকে একটা শরীয়ত দিছি, শরীয়ত মেনে চলেন, শরীয়তের ইত্তেবা করেন। এখন কেউ যদি কয় আমি শরিয়া মানি না, কোরআনের সাথে বেয়াদবি। কিসের সাথে বেয়াদবি? কোরআনে কারীমের সাথে বেয়াদবি। শরিয়া মানা ফরজ। কোরআনে কারীমের মধ্যে যত আইন কানুন, যত বিধিবিধান, যত আমলের কথা আছে এগুলো আমল করাও ফরজ। এই কারণে কোরআনের আদাব, কোরআনে যা বলছে এগুলো আমল করা, কোরআনের সমস্ত কিছুকে মেনে নেওয়া, কোরআনের এগুলোকে আমল করা। কোরআনে কারীমের সাথে আদাব, কোরআনে কারীমের তাবলীগ করা, কোরআনের প্রচার প্রসার করা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও পৌঁছায় দাও, তাবলীগ করো। এখন কোরআনে কারীমের কথাগুলোকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। আজকের এই মাহফিল, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে কেন? এই কোরআনের এই অধিকার আদায় করার জন্য, যে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা কোরআনে কারীমের অন্যতম একটা আদাব, যে কোরআনকে মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। না পৌঁছায় যদি বসে থাকেন
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা কোরআনকে গোপন করে রাখে, মানুষের কাছে প্রচার প্রসার করে না, এই মানুষগুলোর উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, সমস্ত লানতকারীদেরও লানত বর্ষিত হয়। তাহলে কোরআন আর আদাব, কোরআনকে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। এগুলো হলো কিসের আদাব? এবার আসেন সর্বশেষ আদাব, এটা বলি শেষ আলোচনা। কে ধৈর্য আছে তো আর একটু বসা যাবে? ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার